বিশ্বের দরবারে এই জাতি পায় সম্মান, শিক্ষা সভ্যতায় যে রাতে অবদান, দুর্বার গতিতে চলে সত্যের সন্ধান, সেই জাতি হয় বরিয়ান। সম্মানিত আজকের উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব এবং অন্যান্য জাতির প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মধ্যযুগে সাধারণত দুটি জিনিসের সংযুক্ত মানব জাতির আবদ্ধতার কারণে আমার মনে হয় মানুষ দেশে জেনে সম্মিলিত, আর এই মানুষের সম্মিলিত চিন্তাধারার মধ্যে পার্থক্য নির্ণয়ের লক্ষ্যে তাদের হৃদয়ঙ্গম করিবার জন্য এবং উত্তাপদ দুইটির মধ্যে ক্ষতিকারক দিকটি হইতে বঞ্চিত এবং উত্থানশীল পথে মানুষকে আহ্বান করতে যারা যুগে যুগে রাহাবর হিসেবে পৃথিবীতে এসেছেন, তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, অনেক ভুল পাওয়া যায়। আমি মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনি মায়ের জাত, অবশ্যই আপনার হৃদয়ে মাতৃস্নেহ মাতৃদরদ আছে বলেই আল্লাহ তাআলা আপনাকে নারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আপনি মায়ের জাত হয়ে এবং শিক্ষিত মানুষ হিসেবে কখনো আমাদের দুর্জন নিতে পারেন না। কবি বলেছেন, দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও তা পরিপার্য, স্বর্গের মাথায় মনে থাকলেও তা পরিত্যক্ত। আপনি মেয়ে মানুষ হিসেবে, মায়ের জাত হিসেবে এবং বিদ্যান ব্যক্তি হিসেবে কখনোই আমাদের দুর্জন হতে পারেন না। আপনি অবশ্যই ইতিহাস জানেন যে রোকেয়া এক সময় এই অবিরুদ্ধ নারী জাতিকে শিক্ষার দ্বারা এনে পৌঁছিয়েছিলেন। আমি আশা করব আপনিও এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে শিক্ষার সান্নিধ্যে বহিঃ আনার জন্য, প্রশংসিত করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন। আপনি মাতৃশ্রেণী রেখে এই উদ্দেশ্যকে আগলে নেবেন। আপনি আশা করি আপনি বেগম রোকেয়ার মতো ভূমিকা পালন করবেন, আপনি বেগম রোকেয়ার মতো অমরণীয় থাকবেন। বক্তব্য বেশি কিছু বলে আমি কাউকে বিরক্ত করতে চাই না। অবিলম্বে আপনার মাতৃস্নেহ, মাতৃদরদ